নমস্কার। স্বাস্থ্যসাথী কার্ড যেনারা পেয়েছিলেন, তো ওই যে স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল যেটা রাজ্য সরকারের সম্পূর্ণ একটা হেলথের স্কিম রয়েছিল। তো সেই হেলথ স্কিমটা কি ছিল না, বছরে ৫ লক্ষ টাকার আপনাকে কভারেজ দিচ্ছে আপনার ফ্যামিলিকে। যার বিনিময়ে আপনি কিন্তু যে কোনো নেটওয়ার্ক হসপিটাল, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, সেখানে আপনার ৫ লক্ষ টাকা পর্যন্ত যে কোনো ক্যাশলেস ট্রিটমেন্ট ফ্রি ছিল। তো ওই স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু এখন, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তো সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে ডিফারেন্ট যে গভর্নমেন্ট স্কিমগুলো সেগুলোও চেঞ্জ হচ্ছে। তো আগে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল, এখন কিন্তু সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পর কার্ড। এই যে আয়ুষ্মান ভারতের কার্ডটা, এটা কিন্তু সারা ভারতে অ্যাপ্লিকেবল। তখন স্বাস্থ্যসাথী শুধুমাত্র পশ্চিমবঙ্গে অ্যাপ্লিকেবল ছিল। তো এবার যখন আয়ুষ্মান ভারত কার্ড এলো, সারা ভারতে যখন আপনার অ্যাপ্লিকেবল হবে, তো তখন তার কিছু ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি কন্ডিশনস রয়েছে। তো সেরকম একটা কন্ডিশনসের কিন্তু নোটিফিকেশন সরকার জারি করেছে 5ই জুন। তো ওখানে কারা কারা এই আয়ুষ্মান ভারত কার্ডটা পাবেন এবং কারা পাবেন না, কোন ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডাররা এই আয়ুষ্মান ভারত কার্ডটি পাবেন, সেইটা নিয়ে কিন্তু সম্পূর্ণ একটা নির্দেশিকা জারি হয়েছে। তো যারা এই কার্ড পাওয়ার জন্য এলিজিবল, তাদের বাড়িতে কিন্তু সরকারি আধিকারিকরা গিয়ে আপনার পুরো তথ্য ভেরিফিকেশন করবে। তথ্য যদি সঠিক থাকে, তারপর কিন্তু আপনার কেওয়াইসি, ইলেকট্রনিক্যালি নো ইওর কাস্টমার, মানে কি হচ্ছে, সম্পূর্ণ অনলাইনে আপনার নো ইওর কাস্টমার ফর্মটা ফিল আপ করে ওনারাই সাবমিট করবেন। তারপর কিন্তু যথারীতি আপনাকে আয়ুষ্মান ভারতের কার্ডটা দেওয়া হবে। তো এখনো অবধি অনলাইনে কিন্তু আয়ুষ্মান ভারতের যে পোর্টাল রয়েছে, beneficiary.nhA.gov.in, ওই পোর্টালটাতে কিন্তু পশ্চিমবঙ্গ যখন আপনি সিলেক্ট করবেন স্টেট হিসাবে, তখন আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। বাকি আদার স্টেটগুলোতে রয়েছে, কিন্তু এইটা পাচ্ছেন না। তো চলুন আজকে আমি ওই সরকারের নোটিফিকেশনটা দেখাবো যে কারা পাবেন কারা পাবেন না, এবং বাকি যে নির্দেশিকাগুলো রয়েছে আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য, সেটা একদম আপনাকে পুরো ডিটেলস A to Z দেখাচ্ছি। তো এখানে কিন্তু এই সরকারি নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ভবন, সল্টলেক সেক্টর 5। ঠিক আছে। তো এই যে নোটিফিকেশনসটা, এই নোটিফিকেশনসটার মেমো নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এখানে, এবং ডেটটা দেওয়া রয়েছে 6/6/2026, মানে জুনের 6 তারিখে। দ্য প্রিন্সিপাল সেক্রেটারি পাঠিয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। কাদেরকে পাঠিয়েছে? দ্য কমিশনার, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, মানে যারা কলকাতায় থাকেন ওনাদের ক্ষেত্রে কিন্তু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যেটা রয়েছে অথরিটি, আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল, মানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যে ডিএম অফিস রয়েছে, জেলা শাসক, ওনাদেরকে, এবং দ্য চিফ মেডিকেল অফিসার্স অফ হেলথ। দ্যাট মিনস এইটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই প্রকল্পটা বাস্তবায়িত করা হচ্ছে। ঠিক আছে। এখানে সাবজেক্ট লাইন দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি ভেরিফিকেশন অ্যান্ড কেওয়াইসি, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ঠিক আছে। এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, ইউ আর অ্যাওয়ার দ্যাট গভর্নমেন্ট ইজ ইন প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন অফ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ইন ওয়েস্ট বেঙ্গল। যেখানে আমাদের পশ্চিমবঙ্গতে কিন্তু এই আয়ুষ্মান ভারতের যে প্রকল্পটা, সেটা কিন্তু চালু হচ্ছে। যেখানে কারা কারা এই প্রকল্পের আওতায় পাবেন, সেটা এখানে পরিষ্কার বলা রয়েছে যে NFSA বেনিফিশিয়ারি ডেটা কম্প্রাইজিং AA Y, মানে যেটা হচ্ছে অন্তর্দয় যোজনা, SPHH এবং PHH ক্যাটাগরি আর বিং ইউজড অ্যাজ দ্য সোর্স ডেটাবেস ফর বেনিফিশিয়ারি অনবোর্ডিং। মানে যিনাদের রেশন কার্ড AA Y ক্যাটাগরি, SPHH ক্যাটাগরি এবং PHH ক্যাটাগরি যে সমস্ত রেশন কার্ড হোল্ডাররা রয়েছেন, শুধুমাত্র তাদের ডেটাবেসকে ভেরিফাই করার জন্য কিন্তু এই আয়ুষ্মান ভারতের প্রকল্পটা অনবোর্ডিং চলছে। বাকি যাদের RKSY বা RKSY 1 2 যে ক্যাটাগরি রয়েছে, সেগুলো কিন্তু হতে পারে সরকার বা পরে নোটিফিকেশন জারি করতে পারে, বাট অ্যাজ অফ নাও কিন্তু এই 3টে ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডাররাই পাবেন। ঠিক আছে। এবার যেটা দেখা রয়েছে এখানে দেখুন, দ্য ফিল্ড ভেরিফিকেশন অ্যান্ড ইকেওয়াইসি এক্সারসাইজ shall commence from 9th June 2026 and must be completed positively by 25/6/2026. That means 9 জুন 2026 থেকে 25শে জুন 2026-এর মধ্যে কিন্তু সমস্ত ফিল্ড ভেরিফিকেশন এবং ইনক্লুডিং কেওয়াইসি প্রসেসটা কমপ্লিট করতে হবে। এবার কারা কমপ্লিট করবেন, সেটা তো ডেফিনেটলি গভর্নমেন্ট অথরিটি রয়েছে, এবং যারা হেলথের সাথে যুক্ত বা ফিল্ড ওয়ার্কার রয়েছে, আশা কর্মীরা রয়েছে, তাদেরকে দিয়েই কিন্তু এই সমস্ত কাজগুলো করানো হবে। সেটার নিচে ডিটেলস বলা রয়েছে। ইউ আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্য ফলোয়িং ভেরিফিকেশনস অফিসার্স, যেখানে গ্রুপ বি অফিসার রয়েছে, যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে গ্রুপ বি অফিসার্স, তাদের নিচে যে সমস্ত র্যাঙ্কের অফিসাররা রয়েছেন, তিনারাই কিন্তু ফিল্ড ভেরিফিকেশনস করবেন। এখানে ফিল্ড লেভেল ওয়ার্কার্স রয়েছে,
আর deployed by block municipalities for carrying out household level verification of beneficiaries appearing in the NFS database. ঠিক আছে, তো এখানে এটা সম্পূর্ণভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ওনাদের যে অথরিটি রয়েছে জেলা শাসকের আন্ডারে, তিনারা এই সমস্ত কাজকর্মগুলো মনিটরিং এবং ইভ্যালুয়েশনস করবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে প্রধানত এখানে কিসের উপর বেস করে আপনার এই ভেরিফিকেশনটা চলবে এবং কিভাবে হবে। এখানে দেখুন লেখা রয়েছে নাম্বার 4 ক্যাটাগরিতে যে দ্য ভেরিফিকেশন টিম শ্যাল এনশিওর প্রপার আইডেন্টিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন অফ এলিজিবল বেনিফিশিয়ারিজ অ্যান্ড আপডেট দ্য ফাইন্ডিং থ্রু দ্য ডেজিগনেটেড পোর্টাল অর মোবাইল অ্যাপ্লিকেশন। এই যে আয়ুষ্মান ভারতের যে পার্টিকুলার পোর্টাল ওনাদের কাছে স্পেসিফিকলি রয়েছে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজের জন্য, বা মোবাইল অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ওনার মাধ্যমেই কিন্তু এই সমস্ত ভেরিফিকেশনসগুলো হবে। আপনার বাড়ি বাড়ি গিয়ে আপনার ডকুমেন্টস চেক করবে। যদি আপনার ডকুমেন্টস চেক করার পর আপনি এলিজিবল থাকেন, উপযুক্ত গ্রাহক হিসেবে বিবেচিত হন, তখন কিন্তু আপনার ইকেওয়াইসির মাধ্যমে অ্যাপ্লিকেশনসটা কমপ্লিট করবে। যেটা পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কভারেজ। The SOP shall apply to all beneficiaries appearing in the NFS database under অন্তর্দয় অন্ন যোজনা, যেটা AAY কার্ড রয়েছে যাদের, স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড যেটা SPHH রেশন কার্ড, এবং প্রায়োরিটি হাউসহোল্ড যেটা PHH রেশন কার্ড, and such additional categories as may be approved by government from time to time. এখানে এই জিনিসটা আমি আপনাদেরকে যেটা বোঝার চেষ্টা করছি যে এই তিনটে ক্যাটাগরি রেশন কার্ড ছাড়া কি বাকি কেউ পাবে না? অবশ্যই পাবে, কিন্তু অ্যাজ অফ নাও গভর্নমেন্ট সেটা ডিসাইড করেনি। কিন্তু এর পরে যদি মনে করে যে হ্যাঁ গভর্নমেন্ট ডিসাইড করে যে বাকি যে রেশন কার্ড হোল্ডারগুলো RKSI বলুন বা RKSI 1-2 যেটা আমি একটু আগে বললাম, তারা যদি এলিজিবল থাকে তখন সেটা কিন্তু ডেফিনেটলি আপনাকে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে। এবারে যেটা বললাম যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা কলকাতার আন্ডারে যারা থাকে, এবং বাকি যে সমস্ত ডিস্ট্রিক্টে যাদের রয়েছে বাড়ি, তিনাদের জেলা শাসক হিসাবে তখন কিন্তু ভেরিফিকেশনস করবে বা জেলা শাসক অর্ডার দেবে বাকি তার নিচে লেভেলের যে সমস্ত আধিকারিক রয়েছে তেনাদের নিয়ে। ফিল্ড লেভেল ওয়ার্কার কারা রয়েছেন বা ভেরিফিকেশন অফিসার কারা হবেন, ঠিক আছে। ফিল্ড লেভেল ওয়ার্কার যেমন ধরুন আশা কর্মীরা রয়েছেন, ANM বা ICDS ওয়ার্কার যারা রয়েছেন, হেলথ ওয়ার্কার মানে স্বাস্থ্যের সঙ্গে যুক্ত যে সমস্ত মানে কর্মীরা তারা, আদার পার্সোনাল অথরাইজড বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মানে আপনার জেলা শাসকের অধীনে যে সমস্ত পার্সোনালরা রয়েছেন অফিসাররা, ওনাদেরকে কিন্তু ডিপ্লয় করা হবে এই সমস্ত সার্চ অ্যাক্টিভিটিসে, যেখানে আপনাকে বাড়ি বাড়ি গিয়ে আপনার যে ইনফরমেশনসটা কালেক্ট করে তথ্যগুলো ভেরিফাই করে পোর্টালে আপলোড করা। ঠিক আছে, বাকি বেনিফিশিয়ারি ডেটাবেস যেটা আপনার যে বেনিফিশিয়ারি ডেটাবেস থাকবে সেটা কিন্তু হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারেই কিন্তু থাকছে। ভেরিফিকেশন মেথডোলজি এখানে বলা রয়েছে হাউস হোল্ড ভিজিট, মানে যেখানে এক্স্যাক্টলি কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে দ্য FLW মানে ফিল্ড লেভেল ওয়ার্কাররা শ্যাল ফিজিক্যালি ভিজিট দ্য হাউস হোল্ড। দ্যাট মিনস আপনাকে একটা ফর্ম হয়তো কেউ দিয়ে দিল, সেখান থেকে আপনি ফিল আপ করে জমা দিয়ে দিলেন, তারপরে আপনি পেয়ে যাবেন, এরকম ব্যাপারটা কিন্তু নয়। ফিল্ড লেভেল ওয়ার্কাররা কিন্তু আপনার বাড়ি গিয়ে আপনার সমস্ত তথ্য কিন্তু ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন অফ আইডেন্টিটি স্টেপ 2 তে এখানে লেখা রয়েছে দেখুন, ভেরিফিকেশন অফ আইডেন্টিটিতে যেটা রয়েছে যে কোন কোন ডকুমেন্টস আপনার ভেরিফাই করবে। যে ডকুমেন্টসগুলো ভেরিফাই করবে সেটা এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে আধার কার্ড, তারপরে রয়েছে আপনার এপিক বা ভোটার আইডি কার্ড, নেক্সট রয়েছে রেশন কার্ড, প্যান কার্ড, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট থাকলে পাসপোর্ট বা এনি গভর্নমেন্ট ইস্যুস ফটোড আইডি। এনি গভর্নমেন্ট ইস্যুস ফটো আইডি যেখানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে বা পঞ্চায়েতের সার্টিফিকেট হতে পারে, MLA MP বা কনস্টিটিউশনাল পোস্টে সাংবিধানিক পদে যারা রয়েছেন তাদের কাছ থেকে যদি শংসাপত্র থাকতে পারে, SC ST OBC ST সার্টিফিকেট থাকতে পারে, PWD সার্টিফিকেট থাকতে পারে। ঠিক আছে, এরকম যে গভর্নমেন্ট ইস্যুস ফটো আইডি যেখানে ব্যাংকের পাসবুক হতে পারে, এইগুলো কিন্তু আপনাকে থাকতে হবে। এবং এই সম্পূর্ণ ডকুমেন্টসগুলো ভেরিফাই করার পর যেটা স্টেপ 3 তে রয়েছে ভেরিফিকেশন অফ রেসিডেন্স, যেখানে ফিল্ড লেভেল ওয়ার্কার শ্যাল কনফার্ম অ্যাকচুয়াল রেসিডেন্স অ্যাট দ্য স্টেটেড অ্যাড্রেস, মানে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেখানে আপনি যথাযথ বসবাস করেন কিনা। আপনার হাউস হোল্ড কম্পোজিশন যেটা রয়েছে, রিলেশনশিপ অ্যালং ফ্যামিলি মেম্বার্স মানে আপনার যে পরিবারের প্রধান ওনার সঙ্গে আপনার পরিবারের যারা সদস্য রয়েছে তাদের রিলেশন কি রয়েছে। ইন কেস অফ মাইগ্রেন্ট ওয়ার্কার যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের ফ্যামিলি মেম্বার আধার কপি শ্যাল বি ভেরিফাইড এগেইনস্ট অরিজিনাল রেশন কার্ড। আপনি যে রেশন কার্ডটা মানে পাওয়ার যোগ্য হিসেবে দেখাবেন যে PHH SPHH বা AAY, ওই রেশন কার্ডের সাথে কিন্তু আধার কার্ডের সমস্ত ডেটাবেস ম্যাচ যদি করে তবেই কিন্তু আপনি এলিজিবল থাকবেন।
আশা করি বোঝাতে পারলাম। এবারে ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি কন্ডিশনে এখানে ওয়েদার ফ্যামিলি বিলংস টু এনএফএসএ বেনিফিশিয়ারি ক্যাটাগরি, যেটা ওনাদেরই কাজ, ফিল্ড লেভেল ওয়ার্কার বা অথরিটির কাজ, সেটা আপনাকে দেখার দরকার নেই। আপনি এটা কিন্তু পজ করে এই নোটিফিকেশনসটা পড়ে নিতে পারেন। ঠিক আছে? এবারে যেটা বলার সেটা হচ্ছে অটোমেটিক এক্সক্লুশন ক্রাইটেরিয়া। দ্যাট মিনস আপনি যে এই আয়ুষ্মান ভারতের কার্ডটা পাওয়ার জন্য এলিজিবল, তাতে যে ক্রাইটেরিয়াগুলো বলা রয়েছে সেটা যদি ম্যাচ না করে আপনি পাবেন না। এবারে কারা পাবেন না তারা এখানে পরিষ্কার লেখা রয়েছে, এক এক করে আমি বলছি শুনুন। নাম্বার 1, অ্যাবসেন্টি, শিফটেড, ডেট, ডুপ্লিকেট ইন দ্য ফাইনালি পাবলিশ ইলেকটোরাল রোল অফ স্পেশাল সামারি রিভিশন। মানে এসআইআর 2026-এ যাদের লিস্টের নাম নেই, যারা অ্যাবসেন্ট বা যারা শিফটেড হয়ে গেছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, যারা মৃত বা যারা ডুপ্লিকেট, হয়তো একই লোক 5-6 জায়গায় বসবাস করছে, 5-6 জায়গায় মানে অ্যাড্রেস রয়েছে, এরকমগুলো কিন্তু হবে না। যারা এসআইআর লিস্টে বাদ গেছে তাদের পাবেন না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইজ মোর দ্যান 8 লাখ। যাদের পরিবারে বাৎসরিক ইনকাম 8 লাখ টাকার অধিক, তারা কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না। পরিষ্কার কিন্তু এটা গভর্নমেন্ট অর্ডারে মেনশন রয়েছে। ঠিক আছে? নাম্বার 3 রয়েছে যেটা, এনি ফ্যামিলি মেম্বার ইজ পেইং ইনকাম ট্যাক্স। যদি কোনো পরিবার ইনকাম ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স কারা দেয়? যাদের পরিবারে আর্থিক ইনকাম যথেষ্ট বেশি, তবেই তো তারা সরকারকে ট্যাক্স দেয়। যদি আপনি সরকারকে ট্যাক্স দেন তাহলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য যোগ্য নয়। নেক্সট হচ্ছে যেটা জানবো, যে আপনার 4 এ রয়েছে বেনিফিশিয়ারি নেম হ্যাজ বিন ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। যারা অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে বাতিল হবেন তাদের কিন্তু সরকার এই কার্ড দেবে না। ক্লিয়ার একদম বলা রয়েছে। নাম্বার 5, নেম ডিলিটেড ফ্রম এসআইআর। যাদের এসআইআর এর নাম ডিলিটেড রয়েছে, প্রোভাইডেড পেন্ডিং আন্ডার ট্রাইব্যুনাল অর সিএ অ্যাপ্লিকেশন। যাদের ট্রাইব্যুনাল যে কেসটা রয়েছে সেই কেসে যে পেন্ডিং, এবং যারা সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে অ্যাপ্লিকেশন সেখানে যদি আপনার পেন্ডিং থাকে, তারাও কিন্তু এই লিস্ট থেকে বাদ থাকবেন। ঠিক আছে? বাকিটা কিন্তু স্পেশাল কেসেস বলা রয়েছে। এখানে যে সমস্ত অ্যাপ্রুভাল প্রসেসগুলো এখানে বলা রয়েছে, যে ফিল্ড লেভেল ওয়ার্কার সাবমিট রিপোর্ট টু ভেরিফাইং অফিসার, ভেরিফাইং অফিসার মার্কস দ্য ফাইন্ডিং ইন পোর্টাল। মানে হচ্ছে যে ফিল্ড লেভেল অফিসাররা থাকবেন ওনারা সমস্ত রিপোর্ট কিন্তু ভেরিফিকেশন অফিসারকে জমা করবে। ভেরিফাইং অফিসাররা কিন্তু পোর্টালে সেগুলো আপলোড করবে। পোর্টালে আপলোড হওয়ার পর কিন্তু পোর্টালে সেখানে স্ক্রুটিনাইজ হবে, মানে আপনার স্ক্যান করা হবে সমস্ত ডেটাবেস, যে আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো ভুলভালও থাকতেই পারে। তো সেই তথ্যগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি, এখানে লেখা আছে 4 নম্বরে, ভেরিফিকেশন অফিসার মার্ক ডিসিশন বেসড অন স্ক্রুটিনি। আপনার তথ্য ভেরিফাই করার পর যদি কোনো কিছু ত্রুটিমুক্ত পায় তাহলে তো অবশ্যই আপনি এলিজিবল। যদি ত্রুটি পায় তাহলে কিন্তু হবে না। এখানে ফাউন্ড এলিজিবল, ফাউন্ড নট এলিজিবল ক্লিয়ার বলা রয়েছে। তারপরে ইউজ অফ পোর্টাল কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করবেন, যেটা সম্পূর্ণ ওনাদেরই কাজ, অথরিটির কাজ, এগুলো আপনাকে দেখার দরকার নেই। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম যে কারা পাবেন এবং কারা পাবেন না, এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন যে আয়ুষ্মান ভারতের কার্ড তো সবাই পাবেন। মোটেও না, সবাই কিন্তু পাবেন না। আয়ুষ্মান ভারতের কার্ড তারাই পাবেন যারা কিন্তু যোগ্য। এই যে 5 লক্ষ টাকা সরকার আপনাকে বেনিফিট দেবে হেলথের ক্ষেত্রে, তার প্রিমিয়াম তো সরকারই বহন করবে, আপনাকে তো কোনো প্রিমিয়াম নিতে হচ্ছে না। এটা তো একটা ওয়ান টাইপ অফ হেলথ ইন্স্যুরেন্স। যখনই আপনি কোনো প্রাইভেট অর্গানাইজেশন থেকে হেলথ ইন্স্যুরেন্সের নেবেন, পলিসি নেবেন, তখন দেখবেন 5 লক্ষ টাকার সাম অ্যাসিউর্ড এগেইনস্টে আপনাকে মিনিমাম বছরে 10 থেকে 15,000 টাকা প্রিমিয়াম দিতে হচ্ছে, বা আরও বেশি যদি আপনার এজ ফ্যাক্টর করে। তো সেখানে এই 10 থেকে 15,000 টাকা সরকার যখন আপনার পরিবারকে দিচ্ছে, তখন অবশ্যই সরকার তো ভেরিফাই করবে যে আপনি 10 থেকে 15,000 টাকা বছরে ইনকাম করার বা প্রিমিয়াম দেওয়ার যোগ্য কিনা। তো সেটাও তো একটা ম্যাটার। ঠিক আছে? তো এই হচ্ছে পুরো প্রপার বিষয়। যদি ইনকেস অন্য কোনো ডাউটস থাকে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপর যদি যথারীতি নোটিফিকেশন যখন আপডেট আসবে তখন কিন্তু আমি আবার সেম ভাবে এটা ডিসকাশনস করব।